একজন বাবার একজন মেয়ে ছিল, যার নাম ছিল রোজা। রোজা ছিল খুবই মেধাবী এবং পরিশ্রমী মেয়ে। একদিন বাবা রোজাকে ডেকে বললেন, মা, আমার কাছে একটি পুরানো ঘড়ি আছে, এটি তুমিই বিক্রি করে এসো। দেখো তো এতে কি দাম পাওয়া যায়। রোজা প্রথমে এক ঘড়ির দোকানে গেল। দোকানদার ঘড়ি দেখে বলল, এই ঘড়ির দাম 500 টাকা। রোজা ফিরে এসে বাবাকে বলল, বাবা, ঘড়ির দাম বলেছে 500 টাকা। বাবা হাসি মুখে বললেন, আচ্ছা, এবার তুমি জুয়েলারি দোকানে গিয়ে দেখো ওখানে কত দাম দেয়। রোজা জুয়েলারি দোকানে গেল। জুয়েলারি দোকানের মালিক ঘড়ি দেখে বলল, এই ঘড়ির দাম 1000 টাকা। রোজা আবার ফিরে এসে বাবাকে বলল, বাবা, এবার 1000 টাকা দাম বলেছে। বাবা বললেন, শেষবার, এবার তুমি পুরানো জিনিসপত্রের এক দোকানে যাও। রোজা সেই দোকানে গিয়ে ঘড়িটা দেখালো। দোকানদার ঘড়ি দেখে অবাক হয়ে গেল। সে বলল, এই ঘড়ি তো অনেক পুরানো এবং অনেক মূল্যবান, আমি আপনাকে 50,000 টাকা দিতে পারি। রোজা ঘরে ফিরে এসে বাবাকে সব কিছু জানালো। বাবা মেয়েকে বললেন, দেখো মা, জীবনেও এমন হতে পারে যে সবাই তোমাকে তোমার প্রকৃত মূল্য দেবে না। সবাই তোমার প্রকৃত গুণ এবং মূল্যও বুঝবে না। তবে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার প্রকৃত মূল্য বুঝবে এবং তোমার প্রতিভাকে সম্মান করবে। তাদেরই প্রকৃত বন্ধু এবং সহচর হিসেবে বিবেচনা করতে হবে। বাকিরা শুধু প্রয়োজনের সময়ই তোমার সঙ্গী হবে। রোজা এই কথা মনে রেখে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করলো। সে বুঝল যে তার গুণ এবং মূল্য সবসময় সবাই বুঝবে না, কিন্তু তার প্রকৃত মূল্য যারা বোঝে তাদের সাথেই তাকে বন্ধুত্ব করতে হবে। এই গল্পের শিক্ষা হলো, জীবনের সবাই আমাদের প্রকৃত মূল্য দেবে না। কেবল সেই মানুষদেরই প্রকৃত বন্ধু হিসাবে বিবেচনা করা উচিত যারা আমাদের গুণাবলী ও প্রকৃত মূল্যটা বুঝবে।